মর্নিং রুটিন। আজ মাটির চুলাতে সকালের জলখাবার তৈরি করছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। তো আজকে সকালে মর্নিং রুটিন দেখতেই পাচ্ছ কি হচ্ছে, রুটি চা। আমি যেহেতু বহুত দিন পরে রুটি চা করছি, আর সবাইকে আমি বলেছি, তো গ্যাসের প্রবলেম চলছে। গ্যাস এখনও পাইনি, সোমবারে আসবে বলছে। সোমবারে যদি আমার লাক ভালো থাকে তো পাবো। আর যেহেতু বহুত দিন পরে গ্যাস এজেন্সি খুলবে, সেই দিনকার বন্ধ ছিল ভিউর জন্য। আর জানিও না, লাইন দিয়ে দিতে হবে। মা ভোরবেলা 5টার দিকে লাইন দিয়ে দেয়, জানো তো। এই বুড়ো মানুষের সকালবেলা যায়, আমার খারাপও লাগে, কি করবো, উপায় নেই। আর এদিকে আমার সংসারের কাজ করতে হয়, মাকে পাঠাতে হয়, শাশুড়ি মাকে পাঠাতে হয়। আর এখন শাশুড়ি মার শরীরটা খুবই খারাপ, খুবই অসুস্থ শরীর। আর এখন ওয়েদার খারাপের জন্য ওই তো জ্বর সর্দি কাশি এসব লেগেছে সবার ঘরে ঘরে। তো কি করব, উপায় নেই। এ কদিন মা ছুটি নিয়েছে, রেস্ট করছে, ঘরে আছে। তো আমি ভাবলাম না, কাল রাতেও রুটি করেছিলাম, তো কিছুটা আটা মাখা রয়ে গিয়েছিল। তা আমি বেলে নিয়েছি, বেলে রুটি চা করে নিয়েছি। আর মাটির উনানে রান্না করতে বেশ ভালোই লাগে, আগুনটা যদি ভালো মতন জ্বলে। আর তাছাড়া একটু বাসনপত্র কালো হয়ে যায়, ওটাই এতটুকু প্রবলেম। বাট আমি কামের আমি ভয় পাই না। এই হাতটা একটু কালো হয়ে যায়, ধুয়ে দিলে, সাবান দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। প্রথম প্রথম যখন আমাকে বলেছিল উনানে রান্না করতে হবে, প্রচণ্ড রাগ উঠেছিল আমার, একদম করতে ইচ্ছে করছিল উনানে রান্না। পরে ভাবলাম না, গ্যাস না পালে কোথা থেকে, অত খুঁজে এসেছিল না, বেচারা পায়নি, কি করব। আর গ্যাসের রান্নার থেকে না মাটির উনানে রান্না খুবই টেস্ট হয়, সত্যি বলছি আমি। তো আমি খেয়েছি তো, কেন কি আমি আর সেই আগের কথা মনে পড়ে গেছে। আগে তো সেই গ্যাস ছিল না, মাটির উনানে সবাই রান্না করতো, ভুসি দিয়ে, খড়ি দিয়ে, কাঠ কেটে, চা বাগান থেকে খড়ি এনে। আমি তো প্রচণ্ড করেছি এসব। আমাদের যখন ছোটোবেলাতে মা বাবা হারিয়েছি, তো তো আমরা বাগানের থেকে খড়ি এনে এনে রান্না বান্না করতাম, এটা সত্যি কথা। কামের কোনো লজ্জা নেই, যেটা করেছি তো করেছি ভালো। তো আমার রুটি চাও হয়েছে, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে। আর প্রচণ্ড আগুন উঠে গেছে, দেখতে পাচ্ছ। এতটুকু একটু কষ্ট হয়, বাস ম্যানেজ করে একটু আগুনটা দিলে রান্না বাড়া খুব টেস্ট হয়, কিন্তু এটা সত্যি। তো আমরা আগে কিন্তু ওই বিয়ের আগে সত্যি বাগান থেকে খড়ি এনে এনে রান্না বাড়া করতো। তো খুবই সুন্দর হতো, ছাই দিয়ে বাসন মাজতাম। উনানে রান্না খাওয়ার খুবই টেস্ট হয়। তো সত্যি যারা গায়ের গ্রামগঞ্জে থাকে না, উনানে রান্না ওরা করে, যে আমার প্রচণ্ড ভালো লাগে। আর যেহেতু আমাদের জায়গা বাসা কম, জায়গা বাসা যদি ভবিষ্যতে যদি কোনো দিনও হয় না, আমি সত্যিই বলছি তোমাদেরকে, আমি আমার জন্য একটা উনান তৈরি করব, আর উনানের একটা রান্নাঘর তৈরি করব। আমার স্বপ্ন এটা একটা। আমি বলো, আমার রুটি চা হয়ে গিয়েছে অলমোস্ট, আর অল্পটুকু বাকি আছে, ওটা করে নিলে সবাইকে দিয়ে দেবো। মা এদিকে কিন্তু রুটি চা করছে ঠিকই, মা তোমাদের ভাইকে রুটি দিয়ে এসছে, চা রুটি দিয়ে এসছে দোকানের মধ্যে। আমি যাইনি, জানে উনানে বসে আছি, উনান নিভে যাবে, তার জন্য মা দিয়ে এসছে। মা বলছিল আমাকে দাও, আমি দিয়ে আসি। তো মাকে এটা আমি ভেজে দিলাম, গরম গরম মাকেও দিয়ে দিলাম, এখন আমি খেয়ে নেবো। অলমোস্ট আমার রুটি হয়ে গিয়েছে, এখন আমিও খেয়ে নেব। তো এটা একটা আছে, এটা ভেজে নিলে হয়ে যাবে। আর কালকের একটা রুটি আছে, ওটা অল্প গরম করে নেব। আর বেশি একটা রুটি হয়নি, 4টা রুটি হয়েছে। তো এই 2টো রুটি আমার বরকে দিয়েছি, আর 3খানা রুটি ছিল, ওই তিনজনকে দিয়ে দিলাম। আর এটা কালকের রুটি, এটা আমি খেয়ে নিব। কেন বললাম, তো ফেলতে ইচ্ছা করে না, খারাপ লাগে, যেহেতু আমি বানিয়েছিলাম না। তো গরম করে নিলে তো জিনিসটা নরম হয়ে যায়, তো আমি চা দিয়ে অনেকটাকে খেয়ে নেব। আর গরম জল একটু বসিয়ে রেখে, যেহেতু উনানটা জ্বলছে, তাপে তাপে অল্প গরম জল হয়ে যাবে। যেহেতু মা ওষুধ খাবে, ও গরম হয়ে গেলে ওষুধ খেতে পারবে, তখন জলটি গরম হয়ে গেলে। তো দেখো, আমি খেতে বসে পড়েছি। রুটিটা পুরো খেতে পারবো না, অল্পটুকু খাবো, কিন্তু আমি সকালে খেতে পারি না। এখন বাজে 7টা 30। তো 6টার সময়, 6টার ভিতরে আমার রুটি চা কমপ্লিট হয়ে গিয়েছে, বাসি ঘরের কাজও কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি এখন চা খেতে বসে পড়েছি। জল খেতে ভুলে গিয়েছি, তো জলটা একটু খেয়ে নেব, জল খেয়ে তারপরে চাটা খাবো। অন্য সময় সবার আগে আমি জল খাই, আজকে সবার লাস্টে আমি খাচ্ছি, তাহলে আমার জল খাওয়া সবার আগে হয়ে যায়। আর জল খেয়ে সঙ্গে সঙ্গে খেতে নেই, চা বা কোনো কিছু অল্প সময় রেস্ট করতে হয়, জলটা সারা বডিতে মিশে যায়, তো তার জন্য। আর উপায় নেই, এখন খেয়ে নিয়েছি, কিন্তু আমার বাসি ঘরের আরও কাজ আছে, ও ঘরে বিছানা তুলবো, বাসি বিছানা তুলবো, কাজ আছে রান্নাঘরে, আমার এগুলো করতে সময় লেগে গিয়েছে। আর একটু সকালে উঠলেই ভালো হতো, যদি উনানে সব কিছু করতে একটু টাইম লাগে। তো পরে ভাবছি আবার কেমনে কি করব, দুপুরবেলা রান্না অনেক আছে। তো ভাবলাম কি না, করতে পারবো কি পারবো না। মা বলছে কেন করতে পারবে না, তো মা এখানে খড়ি কেটে দিবে আমাকে বলছিল। খড়ি তো ভূত আছে খড়ি, ও খড়িগুলা কাঠখড়িগুলা কেটে দিলে, তখন একবার জ্বালিয়ে দিলে সুন্দর জ্বলে যাবে। তো বাঁশখড়িও ছিল, বাঁশখড়িতে অনেক কালো হয় বাসন, আর কাঠখড়িতে অত একটা
হয় না। তো দেখো রুটি চাগুলো ভিজিয়ে নিয়েছি, রুটি চাগুলো খেয়ে এখন যাব বিছানাটা তুলে নেব। তো এসে পড়েছি, কিছুটা অফ ক্যামেরায় কাজ করে নিয়েছি, আর অন ক্যামেরায় সব কিছু করা যায় না। আর ওদিকে কাজের মানুষ এসে পড়েছে, ঘরের কাজ হচ্ছে না। তো এদিকে দেখো বিছানাটা তোলা হয়ে গেছে, আমি ভাঁজ করে নিয়েছিলাম আগে, তার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দূরে দাঁড়িয়ে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। আর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না ভিডিও কেমন হয়েছে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো কমেন্ট সেকশনে জানালে ভালো হবে। তো আমি ওই ধরনের ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো বন্ধুরা, তো একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তোমরা অনেকে লাইক দাও না, অনেকে লাইক দিয়ে ভালো লাগে না। লাইক দিলে একটু মনটা ভালো লাগে, ভিডিওতে লাইক হয়। একটা লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো এখানে কিছুটা বুন্দিয়া ভুজিয়া ছিল, ওটাই মানে ভরে নিয়েছি। সেদিন যে পুজো করেছিল পয়লা বৈশাখের দিন, তো রয়ে গিয়েছিল, অনেকটাই এনেছিল, তো এটাতে ভরে দিলাম আমি। মানে একটা বাটিতে ছিল, ভালোই আছে, রেখে দিলাম। তো এখানে কিছুটা কাপড় ছিল, ওটাই ভাঁজ করে নিচ্ছি। তো ও এসেছিলো, বসে বসে কথা বলছিলাম, ওর কাম শেষ হয়েছে, রান্না বাকি আছে। তো এসেছিলো, কী করছিস আমাকে বলছিল। তো আমি এই যে কাজ হয়ে গেছে, এখন যাবো, আবার রান্না আছে, স্নান আছে। বন্ধুরা, আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তা আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এসছে, তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা কোম্পানিতে কাজ করি, ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইএমআই লাইফস্টাইলের। তো ওটা তোমাদের সাথে শেয়ার করব কি এসেছে। আর এগুলো ভাঁজ করে তারপরে শেয়ার করবো। যে দেখতে পাচ্ছ একটা বক্স আছে, যে সেই বক্সটা এখন রিফিল করব। এই যে বক্সটাতে সব জিনিস আছে। ও বলছিল কি আছে এটাতে, আমি বললাম আমি জিনিসগুলো অর্ডার করেছিলাম যে কোম্পানির, সেই জিনিসগুলো এসছে। তো এখানে অনেকটি জিনিস এসেছে। তো মা ওদিকে পুজো দিচ্ছে, মা আছে এদিকে, ও আছে, মার সাথে কথা বলছিল, আমার সাথেও কথা বলছিল। তো এটা এখন কেটে নিচ্ছি। আর এটার মধ্যে সম্পূর্ণ জিনিসের স্লিপটাও আছে। এটা কোথার থেকে এসছে জানো তো? এটা এসছে ডিব্রুগড় থেকে নাকি, হ্যাঁ ডিব্রুগড় থেকে এসছে। তো আমার মানে অনেকের সাথে কন্ট্যাক্ট আছে, আমার ম্যামদের সাথে, ম্যামে মানে পার্সেলটা পাঠিয়ে দিয়েছে। তো চলো কী কী এনেছে তোমাদের সাথে দূরের থেকে দেখাবো। তো বলছি কী কী এনেছে দেখা আমাকে। তো বলছিল সাবান এনেছিস নাকি, সাবানের দাম তো অনেক। দেখো ওকে দেখো, মহাপ্রথমাস। তো ওইটাকে নিয়ে খেলছিল। দেখো অনেকটা জিনিস আছে, দূরের থেকে দেখাবো না, সামনের দিকে দেখাবো। পোলা পাইন ভালো লাগে পাগলি। হ্যালো গাইস, এই দেখো মালগুলো অর্ডার করেছিলাম। আমি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করি, যে এই মালগুলো আমি অর্ডার করেছিলাম, এসেছে। এখানে 4টা টুথপেস্ট আর 2টা কাশির ওষুধ, তোমার ধরো একটা নিম সাবান, মানে গা ধোয়ার সাবান। এগুলো বিক্রি করার জন্য আনছি। আমি যখন আনি বিক্রি হয়েও যায় এগুলো। নিম সাবানটা কত? তারপরে যেখানে একটা লিপ্যাগেন কফ সিরাপ আনছি 2টা। আর এখানে তোমার ফেস ওয়াশ 3টা আছে। এই যে ফেস ওয়াশ, আর এটাতে শ্যাম্পু। যদি কেউ সুগারের, থাইরয়েডের, তারপরে দিয়া আরও ক্যান্সারের, তারপরে ডায়াবেটিসের, এগুলো ওষুধ বিক্রি হয়। এগুলো খাইলে পুরা, এগুলো আয়ুর্বেদিক, তো খেলে কমে যায়। অনেকে বিশ্বাস করে না, একবার ট্রাই করে দেখতে পারে। তো দেখো আমার এগুলো মাল আনা হয়ে গিয়েছে, চলো এগুলি বার করে নিই। দেখতেই পেয়েছো, সম্পূর্ণটাই শেয়ার করে দিলাম কী কী এনেছি আমি। আর এগুলি আমি এখন দোকানে রেখে দিব। তো দোকানে দেখলেও মানুষে নিয়ে নিবে। তো এগুলা পুরা হার্বেল আর তোমার আয়ুর্বেদিকের, আগেও বলেছি আর ওখানেও বলছি। আর তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্ট সেকশানে জানাবে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনুরোধ রইল লাইক দিয়ে কন্টিনিউ করার। তো আজকের মধ্যে এখান থেকেই বিদায় নিচ্ছি। পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আমাদের এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকালে পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।